আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি প্রতিদিন টুকিটাকি আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি কিভাবে আমার পোষা প্রাণীগুলোকে খাবার দিই, তারপরে এদেরকে যায় অসুস্থ হইলে কিভাবে এদেরকে পরিচর্যা করি বা কী মেডিসিন দিই, এগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। এখানে ফার্স্ট টাইম আমি সকালবেলা আসি, এই কোয়েল পাখি যতগুলো আছে সবগুলোকে খাবার দিয়ে দিই। এদের যে খাবারটা থাকে ওই খাবারগুলো দিয়ে দিই। এরপর ক্রমান্বয়ে খাবার শেষ হইলে এরপরে পানি দেওয়া হয়, খাবার দেওয়া হয়। এগুলো কন্টিনিউ এখানে থাকে, খাবার পানি এরকম। এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো অসুস্থতা দেখি নেই যতদিন আনছি। এগুলো যতদিন পুষতেছি এদের কোনো মেডিসিন আমি খাওয়াই নেই, শুধু খাবারগুলো ঠিক রাখছি আর পানিগুলো ফ্রেশ পানিগুলো দিয়েই হলো কোয়েল পাখির অবস্থান। আর দেশি মুরগির ক্ষেত্রে যে এখানে 3টা দিয়ে রাখছি, প্রত্যেকটার মধ্যে আল্লাহর রহমত যে 15টা 16টা করে ডিম দিছি, 15টা 16টা করে বেবি আছে এদের সাথে। এখন এই তিনটা কেজের মধ্যে আছে। আর একটা যে একটু বড়, যেটা একটু বড় হইলে আমরা কী করে চেষ্টা করি সেরে ফেলতে সুবিধা হয় কি, মাটির মধ্যে বিভিন্ন খাবার টাবার থাকে, পোকামাকড় এগুলো খেয়ে বড় হয়। আর যে এখানে আমার জেরিটা খাবার দিই নাই এখনো দিব। জেরি জেরি একবার ছোটোবেলা থেকে আমার হাতে খায়, একে শুধু ছোলা ছাড়া অন্য কোনো কিছু খাওয়াই নেই। মাঝখানে একবার জেরিকে আমি ভুট্টা দিছিলাম, ছোলা যখন ছিল না বাসায়। এখন তো অ্যাভেলেবেল, রমজানের মাস সবার বাসায় অ্যাভেলেবেল ছোলা আছে। যখন ছোলা ছিল না তখন আমি কয়েকদিন 3-4 দিন ভুট্টা দিছি। ভুট্টা দেওয়ার পরে ও ক্ষুধার্ত ছিল, এই জন্য 2-1টা ভুট্টা খাইছে, কিন্তু ওইভাবে এখন ছোলা যেভাবে খায় ঠিক ওইভাবে খাই নাই। এই জন্য জেরি খুব অসুস্থ হয়ে পড়ছিল। তখন আমি ভাবছিলাম যে জেরি বাঁচবে না, এমন অবস্থা হয়েছিল। মানে কেস থেকে আমার হাতে উড়ে আসতে পারে বুঝে ওই শক্তিটাও ছিল না। দৌড়ে আমি এরপরে খাওয়াইতে মেডিসিন ছিল, মেডিসিন নিয়ে এসছি বাজার থেকে, ইরাপ্রিম পাউডার। ওইটা 3 দিন খাওয়ানোর পরে দেখি যে আল্লাহর মতো একটু একটু করে সুস্থ হয়েছে। এখন আবার জেরি মোটামুটি পুরাই সুস্থ। তো আসেন আপনাদেরকে আমি বাইরে যে দেশি মুরগিটা ছেড়ে দিচ্ছি ওইটা একটু দেখানোর চেষ্টা করি। এই হলো আমার মাছকবি হাঁসগুলো। একটা তো ডিমে আছে, ডিমে তা দিচ্ছে। আর যাই এই 2টা আছে এখানে, এটাও ডিম দিবে খুব তাড়াতাড়ি। দেশি মুরগি আপনার সারি ফেললে যেটা সুবিধা হয় ওটা ওই যে দেখতেছেন এখানে বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় আছে, লুকাইতে আছে। সারি ফেললে সুবিধা যে এরা মাটি থেকে যে পোকা মাকড় থাকে এগুলো খায়, তারপরে গ্রিট খাইতেছে, মোটামুটি সুস্থ থাকে। সেরে ফেললে অনেক সুবিধা। দেশি মুরগি 50% খাবার এরা সংগ্রহ করে মাটি থেকে বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, আর 50% খাবার মধ্যে আর কেজের মধ্যে রাখি ফেললে ওদেরকে সব খাবারে আমরা দিতে হয়। এই হলো দেশি মুরগিটা। দেশি মুরগির কথা আমি বলছি, একটু বড় হইলে আপনারা ছেড়ে দিতে পারেন, যেহেতু আমাদের এখানে কংক্রিট আছে অনেকগুলো এখান থেকে। আর ওই যে ছোটো যেগুলো 6টার মধ্যে এখানে 5টা দেখতেছি, আরেকটা মনে কোন দিকে আছে। এই 6টা ওইখানে আজকে 2-3 দিন এদেরকে সারি দেওয়া হয়েছে, এরা ঘুরাঘুরি করতেছে। এরপর আবার ঘরের মধ্যে ঢুকে যায়। এদেরকে আস্তে করি বাইরে যে কেজটা আছে ওই কেজে স্থানান্তর করা হবে। এই যে দেখতেছেন এরাও গিট খাইতেছে। 6টাই আছে এখন। তার মধ্যে একটা আছে একটু বড়, আর অন্যগুলো সেম সাইজেরই। এর মধ্যে আরও কিছু বেবি আছে। একটা বেবি এখানে আটকে আছে, হাউজের মধ্যে পড়ে গেছে, এটা উঠে দিতে হবে। সেরি আসলে আমি যতক্ষণ ওর নিয়ে ঘুরি অতক্ষণ পর্যন্ত ও থাকে আমার সাথে, হয়তো আমার কাঁধে থাকে, না হয় আমার হাতের মধ্যে থাকে। ওকে ফানিও আমরা করি, হাতে রাখি, খাওয়াই। বাইরের যায় যে 2টা দেখাইলাম ওগুলো একটা মেল একটা ফিমেল, আর একটা এখানে ডিম তা দিচ্ছে। এটা আমি এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, এটা এখানে আছে। আর একটা মেল মুরগির কথা বলছিলাম যে মরকটা, এটা এখানে। এটা ছাড়ার পরে আমাদের বাইরে যে মরকটা আছে ওইটা তাড়িয়ে দেয়, তাড়ানোর পরে ও পাশের বাড়িতে বা বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে। এই জন্য ওকে কেজে আটকে রাখা হয়েছে। আর এইদিকে যেটা ডিমের তা দিচ্ছে মুরগি, এই যে 3টা রানিং অবস্থা আছে, 3টা এখন 3টায় ডিমে তা দিচ্ছে। প্রত্যেকটার মধ্যে 15টা 16টা, তার ভিতরে শুধু একটাতে টার্কির ডিম, একবার এই মাথা যেটা এটাতে টার্কির ডিম আছে 5টা। এদিকে তো এখানে আমার
দেশি মুরগির মধ্যে হচ্ছে এই মুরগিটা হচ্ছে যে কালো যেটা দেখেছিলাম ওটা সাথে একসাথে বেঁচে এই যে এটা ডিম দিল একটু আগে দেখি ডিমটা এই যে দেখতেছেন ব্লাড লেগে আছে এটার মধ্যে। এত ছোটো মুরগি আমাদের এখানে আর কখনো দেয় নাই, এই ফার্স্ট দেখতেছি যে একবার ছোটো থাকতে এরা ডিম দিচ্ছে। ডিমের এখানে কন্টিনিউ ডিম দিয়ে যায়, একটার পর একটা বসে। এখন এই আরেকটা উঠছে, এটা ডিম দিবে হয়তো, এই জন্য কেজের মধ্যে যাওয়ার চেষ্টা করতেছে। এখানে হচ্ছে যে আমাদের টোটালি সব দেশি মুরগিগুলো, হাঁস, তারপরে হচ্ছে যে টার্কি, চতুর্দিকে হচ্ছে যে আমি ওই যে নেটে ফিশিং নেট যেটা আছে ওইটা দিয়ে রাখছি, যাতে বাইরের যে ময়লা পানিগুলো না খেতে পারে, এই জন্য হচ্ছে এটার মধ্যে থাকে সবগুলো। এবং এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খাবার থাকে, কন্টিনিউ থাকে, যেহেতু বাইরে অন্য কারো মুরগি আসতে পারতেছে না, আমাদের এখানে শুধু আমাদেরগুলোই থাকে, এই জন্য হচ্ছে যে এখানে খাবার কন্টিনিউ দিয়ে রাখি। এই যেটার কথা বলছিলাম, এই মেলটা হচ্ছে যে খুবই দুষ্ট প্রকৃতির। এটার কারণ হচ্ছে যে আমার অন্য যে ফার্মি যে মেলটা আছে ওটা থাকতে পারে না, তার ঈদে এই জন্য হচ্ছে পাশের বাড়ির বা বিভিন্ন জায়গায় ঘুরেঘাড়ি করে। এটা হচ্ছে যায় এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতেছে আছে। আর অন্য বেসের মধ্যে হচ্ছে আরও 2টা মেল আছে, ওইগুলো হচ্ছে ছোটো সাইজের। মাছকুবির কথা বলছি, একটা তো দেখাইলাম ডিমে তা দিচ্ছে, আর 2টা হচ্ছে যে এখানে আছে। আর হোয়াইট কালারের এটা কিন্তু ডিম অনেক বেশি দেয়, অন্য মুরগির চাইতে এটা হচ্ছে যে 17-18টা ডিম পর্যন্ত দিয়ে থাকে। কিন্তু এটা ফার্মির ক্রসবিট আর কি। আর টার্কি ডিম দিচ্ছে এখনও, দেখা যাক কয়টা দেয়। 5টা তো মুরগির মধ্যে বসিয়ে রাখছি, আর হচ্ছে যায় মাঝে মধ্যে 1-2টা করে ডিম দিচ্ছে। তো এই তো ছিল এই ভিডিও আজকের মতো এখানে সমাপ্ত। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।